এবার একটু গাড়ি মামুনের সঙ্গে দু একটা গল্প করে আসি। ও দুই দেখছি কাটকাম সেরেই ফেলেছে মনে হয়। তা ভালোবাসাটা হয়ে গেছে? হ্যাঁ রে বউ, ভালোবাসা তো ধর হয়ে গেছে, তাই ওই একটু বসে আছি। না দেখছি অন্যদিনের তুলনায় আজকে তোমার মনটা একটু খারাপ মনে হয়। হ্যাঁ রে বউ, কি আর বলি, আর কাম কথা কে বা শোনে। তা কি হয়েছে তোমার? কি আবার হবে, ওই আজকে দুপুরে তোর ভাসুরের সঙ্গে একটু ঝগড়া হলো। ঝগড়া? কি আবার হলো? সুখের সংসারে আবার ঝগড়া কিসে? ওই আর বলিস না, খেতে শুতে উঠতে বসতে সব সময় শুধু একটাই কথা, আর কান্নাটা পুরো ধোকালা হয়ে গেল। কি আবার কথা বলে যা শুনে তোমার কান্নাটা পুরো ধারাপালা করে? কি আবার বলবে, ওই বলে আমি নাকি অলক্ষণী। অলক্ষণে বলে? এ তো মোটেই ঠিক নয়। তা কি কারণে বলে? কি আবার কারণ নেই, 6 বছর হয়ে গেল আমাদের সংসারে কোনো ছেলে মেয়ে হচ্ছে না, তাই বলে। ও এই ব্যাপার। তা তুমি এত মন খারাপ করছো কেন? দূর কর গিয়ে মন খারাপ করো না। কি আর করবো বলো, দেখো এটা তোমার টেনশন করতে হবে না, কারণ আমার একটা খালাতো বোনের এরকম হয়েছিল। এখন আর কোনো চিন্তা নেই, বর্তমানে ওর দুটো ছেলে মেয়ে। তা ওনার কি করে ছেলে মেয়ে হলো? কোন ডাক্তার দেখে তুমি জানো? ডাক্তার দেখাতে যাবে কেন? ডাক্তার দেখিয়ে কি হবে? ডাক্তার দেখে তাহলে কি করেছে? কি আবার প্রথমটা পৌঁছে ডাক্তার ভর্তি করেছে, তাতে শুধু কেবলমাত্র টাকা খরচ হয়েছে। পরে আমাদের ফকির বাবার কাছে গিয়ে জোড়া খাসি 3,000 টাকা মানত করেছিল। তারপর বাবা খুশি হয়ে ওকে একটা মেয়ে দিয়েছিল। সত্যি ওখানে মানত করার পর ফকির বাবা বাচ্চা দিয়েছে? হ্যাঁ, এতে অবাক হওয়ার বাকি আছে। শোনো বোন, ওনারা হলেন আল্লাহর অলি মানুষ। ওনাদের অনেক ক্ষমতা আছে, ছেলে মেয়ে সব দিতে পারে, ব্যবসা বাণিজ্য আয়োজনটা দিতে পারে। আর শুধু তাই না, কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করতেও পারে। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে তো আমি খুবই তাড়াতাড়ি ওই ফকির বাবার কাছে গিয়ে মানত করে আসবো। হ্যাঁ তাই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বুঝিনা? ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব ভালো আছি। তা তোমরা দুজনেই কাজ কাম তো সেরেই ফেলেছো মনে হয়। হ্যাঁ, ও আমার বাকি থাকে। তা তোমরা দুজনেই মনের আনন্দে খুবই তো গল্প করছিলে দেখলাম। তুই আর আমি তো গল্পকে বুঝে মনে কোনো সুখ নেই। সুখ নেই মানে কি আবার হলো? ওই কথাটাই তো এতক্ষণ হচ্ছিল। কি কথা আমাদেরকে একটু বলা যাবে না? যায় যায় ব্যাপার না বলে কি আর থাকা যায়? শোনো তাহলে বলছি। ওই তোমার ভাসুর কি যেন হলো, কয়েক মাস ঝগড়া দেখা গেল না, কোথায় কোথায় ঝগড়া করছে, কোনো সংসার কোনো অভাব নেই, এতে ঝগড়া করে কি আছে? আসলে ওনাদের বিবাহ হয়েছে এই 6-7 বছর, এখনো পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয়নি। তাই একটু অশান্তি হচ্ছে। যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য আমি একটা পরামর্শ দিই। তা তুমি কি পরামর্শ দিলে? কি আবার ওই আমাদের গাজীপুরে ফকির বাবার কাছে গিয়ে সন্তানকে মানত করতে বলবে। কি বললে? ফকির বাবার কাছে সন্তানকে মানত? হ্যাঁ, তাতে কি হয়েছে? গত হাজার হাজার মানুষ ফকির বাবার দরবারে গিয়ে মানত করছেন এবং লাভবান হচ্ছে। কেউ চাইছে ছেলে, কেউ মেয়ে, কেউ কঠিন বিপদাপদ থেকে মুক্তি চাইছে। বাবা সকলের মনের আশা পূরণ করছে। আর তাছাড়া বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আস্তাগফিরুল্লাহ, কোনো বুঝান তুমি কিন্তু ওনাকে ভুল পরামর্শ দিলে। কারণ আমরা মুসলমান, বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে মেনে চলতে হবে, শরীয়ত অনুযায়ী চলতে হবে। তা এখানে আমি কি ভুল পরামর্শ দিলাম? আচ্ছা তুমি বলো, আমাদেরকে এই দুনিয়াতে কে পাঠিয়েছে? কে আবার পাঠাবে? আল্লাহ তাআলা পাঠিয়েছে। আচ্ছা আমাদের নবীকে কে পাঠিয়েছে? আল্লাহ তাআলা। এই পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে? কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কে বানিয়েছে? কে আবার বানাবে? আল্লাহ তাআলা বানিয়েছে। আচ্ছা বুঝে তুমি তো বলতে চাইছো আসলে বলে দাও না, এসব প্রশ্নের উত্তর আমিও তো জানি। তাহলে তোমরা দুজনেই মন দিয়ে শোনো। মানুষের সুখ দুঃখ বিপদ আপদ হায়াত মৌত
সম্মান অসম্মান, ধনী গরিব, লাভ লোকসান সবকিছু তিনিই করেন। ছেলে মেয়ে তিনিই দেন, তিনিই সব ক্ষমতার মালিক। তিনি ছাড়া আর কারোর কিছু করার ক্ষমতা নেই। সে তো সবকিছু তাহলে বুঝতে পারলাম, তাহলে এখন কি করতে হবে? কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো, খুবই উপকার হবে। তাহলে শোনো, আমাদের যা কিছু প্রয়োজন আছে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে না। চাইলে সেটা শ্রী অর্থাৎ অংশীদার স্থাপন করা হয়ে যাবে, যেটা ক্ষমার অযোগ্য গুনাহ। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। আসলে তাই নয়, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চায়, অন্য কারোর কাছে মাথা নত করে, অন্য কারোর ইবাদত করে, আল্লাহ তাআলা তার প্রতি প্রচুর অসন্তুষ্ট হন। আর তাছাড়া পবিত্র কোরআন শরীফে সূরা গাফিরের 8 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমাদের যা কিছু চাওয়ার আছে আমার কাছে দোয়ার মাধ্যমে চাও, আমি তোমাদের দোয়া কবুল করে সেই জিনিসটি দান করব। এছাড়াও পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। তাহলে এখন আমাদের উপায় কি হবে? একটু পরে বলছি। এই বিষয়ে করা উচিত সেটা আগে শোনো। হ্যাঁ হ্যাঁ বলো। তোমরা নিশ্চয়ই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছো বা অন্যান্য অনেক নবীর নাম শুনেছো। হ্যাঁ শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন কোনো ছেলেমেয়ে হচ্ছিল না, তখন তিনি 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে 100 কর্মশীল সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। 23তম পারা সূরা সাফফাত আয়াত নম্বর 101। এমনই ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছেন, হে আমার প্রতিপালক, তুমি তো উত্তম আদেশ দানকারী। 17তম পারা সূরা আল-আনবিয়া 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেছিলেন। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আস-সূরা 49 ও 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধ করে রাখেন। তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এতে অন্য কারোর কোনো ক্ষমতা নেই। সন্তান লাভের উদ্দেশ্যে কোনো নবীর কবরে, মাজারে, পীর, ফকির, দরবেশ, ওলি আউলিয়ার মাজারে গিয়ে আবেদন নিবেদন করা, মানত করা ইত্যাদি সবকিছুর শিরকের অন্তর্ভুক্ত, যা পরিষ্কার কাবিরা গুনাহ। আর এই ধরনের শিরকে লিপ্ত ব্যক্তি যদি শিরকের ওপরেই মৃত্যুবরণ করে এবং তার থেকে তওবা না করে থাকে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। তাই বুঝলাম, তুমি তোমার এই অশান্তি দূর করার জন্য ভালো ডাক্তার দেখে তার পরামর্শ অনুযায়ী চলতে থাকবে আর মহান আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতে থাকবে। অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য যা ভালো সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সত্যি বুঝেন, তোমার সঙ্গে কথা বলে এবং এই সমস্ত কোরআন হাদিসের কথা শুনে আমি আমার সমস্ত ভুলগুলো বুঝতে পারলাম। কিন্তু আমি যে এত কিছু না জানার কারণে কারিনা বুঝানকে ভুল পরামর্শ দিয়েছিলাম, তার জন্য কি হল? মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। তাই তুমি এইরকম শিরকি কাজকর্ম, শিরকি কথাবার্তা থেকে সরে এসে আন্তরিকভাবে দুঃখিত হয়ে তওবা করে নিবে। হ্যাঁ আমি তাই করবো ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরে থাকবো আর ওই রকম ভুল কাজ অর্থাৎ শিরকের সঙ্গে জড়িত হবো না। তোমার এই মূল্যবান পরামর্শ অনুযায়ী চলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শিরকি কাজকর্ম, শিরকি কথাবার্তা থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমিন। তো যাই হোক, মাগরিবের নামাজের সময় তো প্রায় হয়ে এসেছে, তাই চলো প্রত্যেকে নামাজ আদায় করি। হ্যাঁ চলো।